আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বান্দাকে স্পষ্টভাবে জানিয়ে দিতেছেন, আমার আদম সন্তানেরা ভালো করে শুনে রাখো, তুমি আমি মাবুদের ইবাদত করবে, তার সঙ্গে তোমরা তোমাদের জীবন যাপন করার মতো তোমরা যত বস্তুর প্রয়োজন আমি রব্বুল আলামিন সেগুলো দুনিয়ার ভিতরে দিয়েছে কিনা বলুন, দিয়েছে কিনা? দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি যে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পর আমি তোমাদেরকে একাকার করে দুনিয়ার ভিতরে ছেড়ে দেই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠানোর পর তোমাদেরকে চলাফেরা, তোমাদেরকে খাওয়া দাওয়া, তোমাদেরকে পড়ন এবং তোমাদেরকে লালিত পালিত করার মতো ব্যবস্থা আমি রব্বুল আলামিন করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এবার দুনিয়ার ভিতরে আসার পর মাবুদের শুকরিয়া আমরা ভুলে গেছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم
আসিলেন এই জগতে উম্মতের মায়ায় কান্দেন নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফাঁকা জায়গাগুলো পুরো করে নিন ফাঁকা জায়গাগুলো পুরো করে নিন لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جرب صلى الله عليه وسلم ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসীম দয়া মেহেরবান জাল্লা পাক রব্বুল আলামিন আজকে আমাদের মতো এই নগণ্য বান্দাদেরকে সবাইকে একত্রতা করেছেন যে আমাদেরকে আজকের এই ধর্মীয় জলসা সেই জলসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক ব্যক্তিকে সভাপতিত্বের দায়িত্ব হিসাবে গ্রহণ করে আমাদের সামনে তিনি প্রেরণ করেছেন। তিনি অনেক যোগ্যবান, আমার সম্মানিত ব্যক্তি। আমি আসলে এই চেয়ারে বসার যোগ্য নই, কিন্তু এখন আপনারা এটাই সিস্টেম করে রেখেছেন, তো ভুল ভেদবি মাফ করবেন। তো আমি সবার শুরু করতে সর্বপ্রথম আমি আমার তরফ থেকে হাজারো শুকরগুজার যিনি সভাপতি হিসাবে আজকের এই জলসা পরিচালনা করছেন এবং তিনি আমাকেও আমার মতো নগণ্য বান্দাকে তিনি দুই এক কথা বলার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হায়াতকে দারাজ করে দেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি আরো ওই সকল আমার প্রাণ প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় উলামা সকলদের প্রতি আমার অন্তরের গভীর ভালোবাসা এবং মমতা, যেনারা রাত দিন নাই 24 ঘন্টা পর্যন্ত যেনারা এই দ্বীনের খেদমতের জন্য লেগে আছেন, তাদেরও আমি শুকরিয়া আদায় করি যে তেনারা শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে তেনারা নিজের ঘুমকে হারাম করে এই দ্বীনের মাহফিলকে তেনারা আল্লাহর কয়েকজন রাসূল প্রেমিক, খোদা প্রেমিক বান্দাদেরকে নিয়ে যারা আলোচনা করে, তাদেরও আমার অন্তরের গভীর স্থল থেকে ভালোবাসা মমতা এবং আমার সম্মুখে বসে থাকা আমার বাবার বয়সের বাবাজিরা, যুবক ভাই ও বন্ধুরা, পর্দানিশীন মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি জালিসুর রহমানের ভিতরে বসার জন্য সুযোগ করে দিলেন, সেই জালিসুর রহমানের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে আমার সাহাবীরা, আমার সাহাবী মণ্ডলীরা, তোমরা দুনিয়ার ভিতরে বেশি বেশি করে জান্নাতের ভিতরে বসার জন্য অভ্যাস করো, তোমরা বেশি বেশি করে দুনিয়ার ভিতরে জান্নাতে বসার অভ্যাস করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আমি জান্নাত কোথায় পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, ভালো করে শুনে রাখো, যেই জায়গার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, সেই জায়গাটা হয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। দেখুন আমাদের মতো কত বান্দারা আছে রাস্তাঘাটে পাগলের বেশে ঘোরাফেরা করতেছে, তাদের আজকে এই দুনিয়ার ভিতরে জান্নাতের মাহফিলে বসার জন্য সুযোগ হয় নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা, আমরা চিন্তা করছি
করতেছি যে আমাদের মতো পাগলরা কেন এখানে বসে আছে। আমরা নিজেদেরকে ফাঁকা বিলে চাঁদাবাজ বিলে মনে করতেছি, আমাদেরকে নগণ্য বিলে মনে করতেছি যে আমরাই পূর্ব না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন বলেই আজকে এই জান্নাতের মাহফিলে বসার জন্য সুযোগ দিয়েছেন। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা নিজের গভীর স্থল থেকে ভালোবাসা এবং শুকর পূজার করি। আমরা সকলেই গভীর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না আসলে ১৮,০০০ মখলুকাতকে আসছেন না, যিনি আসার দরুন কোরআন পেয়েছি, যিনি আসার দরুন আমরা আমাদের মাকে পেয়েছি, যিনি আসার দরুন এই ইসলাম ধর্মকে পেয়েছি। ভাইয়েরা আমার, যে রাসূল আমাদেরকে এত বড় নেতৃত্ব দিয়ে ইসলাম একটি যে ধর্ম, শান্তি ধর্ম, সেই ধর্মের ভিতরে আমাদেরকে বসবাস করার জন্য সুযোগ দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা নিজের গভীর স্থল থেকে ভালোবাসা এবং মমতা দিয়ে দরুদ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পোকাগুলো একটু অসুবিধা করতেছে গো। আমার ভাইয়েরা দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি এত দয়া করে আমাদেরকে এই দুনিয়ার ভিতরে এত সুযোগ দিয়েছেন, আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যদি আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যদি আমরা মালিকের শুকরিয়া আদায় করতে থাকি, মালিকের এক কিঞ্চিত পরিমাণ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখিয়েছেন, বান্দা তোমরা আমার তারিফ কিভাবে করবে। এই কথাটা আমি এই পিয়াসবাড়ির জলসা, মাদ্রাসার জলসার ভিতরে আমি তুলে ধরতে আমি প্রচেষ্টা নিয়েছিলাম, কিন্তু সেখানে কালেকশনের সভা বলার সুযোগ হয়নি সেরকম ভাবে। সেই কথাটি আপনাদের সামনে আমি পুরোপুরিভাবে আজকে তুলে ধরতে চাই, তা আপনারা শুনবেন তো মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমরা প্রশ্ন করব, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন একটি নিয়ামত দিয়েছেন, যিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর তেনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই চৌথ আসমানে তিনি একটি নক্ষত্রের মতো, তিনি একটি আলো ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলকে সেই জায়গায় এমন রোশনি, এমন নূর হিসাবে তিনি রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আগমন না ঘটতো এই পৃথিবীর বুকে, আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে আমরা আমাদের এই দুনিয়া, পৃথিবীর কোরআন হাদিস কোনো কিছুই দেখতে পারতাম না। যে রাসূলের বিনিময় আজকে আমরা এই দুনিয়ার সব কিছু পেয়েছি, কিন্তু আমরা আজকে দেখা যায় যে রাসূলের ভালোবাসা আমাদের মুখে কিন্তু আমাদের দিলে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই রাসূলের দরুন আমরা কোরআন পেয়েছি, যেই রাসূলের দরুন আমরা হাদিস পেয়েছি, যেই রাসূলের দরুন আমরা আমাদের সম্মানকে বেঁচে দিয়েছি, যেই রাসূলের দরুন আমরা আমাদের মর্যাদাকে পেয়েছি, কিন্তু সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। আমার ভাইরা, একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির পিছনে রয়েছে রহস্য। কিভাবে? আমরা নিজেদের দিয়ে উদাহরণ দেই যে আমরা যখন নিজেরাই কোনো কাজ করি, খেতে হাল চাষ করি, আমরা যখন খেতে হাল চাষ করি আমাদের কোনো রহস্য থাকে না? নাই, অবশ্যই থাকে। কি রহস্য? যখন আমরা খেতে হাল চাষ করবো তার আগে আমাদের দিমাগের ভিতরে কি কথা আসে? যে আমরা হাল চাষ করে ধান গাড়বো বা পাট বুনবো বা সরিষা, কালাই এইসব আবাদ করবো। এখন ধানের মৌসুম, ধান দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি যে এত পরিশ্রম করে আপনি নিচে মাথার ঘাম পায়ে ফেলে আপনি ক্ষেত চাষ করলেন। চাষ করার পর আপনি যখন হাল জুতবেন, হাল জুতে চাষ করলেন, সেখানে তো আপনার পরিশ্রম আছেই। তারপরে যখন আপনি ধীরে ধীরে খেতে পানি দিবেন, এইভাবে এই সেই করতে 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 যখন আপনার ধান গাড়া শেষ হয়ে যাবে, তারপরে আপনি যখন কি করবেন, ধানটা পানি দিতে দিতে ধানটা বড় করে ফেলবেন, হিসাটা
সেখান থেকে ফল আসবে, সেই ফল দিবে কে? আল্লাহ দিবে না? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি কর্ম করে তুমি আমার কাছে চাও, কর্মের ফল আমি রব্বুল আলামিন নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিখিয়েছেন? যে বান্দারা তোমরা কি করবে? কর্ম করবে। অনেক মানুষে আছে তারা কি ভাবে যে আলিম উলামা তো বলে যে আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়, তা আপনি রাস্তায় বসুন আর আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে? আপনি ঘরে বসুন, হাতে মোজা, পায়ে মোজা, মাথায় পাগড়ি বেঁধে ঘরে বসে থাকুন আর বলুন আল্লাহ আমারে দাও, দিবে? কখনো নয়। আগে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজেকে উপভোগ করার মতো নিজেকে আগে গড়িয়ে তুলতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে সেই বস্তু ঢেলে দেবে। আপনি নিজেকে খাবার আহরণ করার মতো নিজেকে প্রস্তুত করেননি, কিন্তু আপনি নিজে ভাবতেছেন যে আমি খাবার খাবো, খাইতে পারবেন? পারবেন না। যেরকম ছোট বাচ্চারা যেরকম ভাত খাবার পায় না, তার সময় হয়নি ভাত খাবার, কিন্তু সে ধীরে ধীরে কি হবে? এক কাক দুই কাক করে বড় হয়ে তারপরে বাবা মার দোয়ায়, বাবা মার আদেশে সে বুঝমান হবে, তারপরে দেখা দেখি খাওয়া শুরু করবে, তাই না? তা আমরা যখন হাল চাষ করবো, ধান হবে, তো সেই ধান দিয়ে আমরা বাড়িতে আনবো, আনার পরে সেখান থেকে আমরা মলবো, এইভাবে করে এটা সেটা করে আমরা কি করব? লাস্ট পর্যায়ে গিয়ে আমরা ভাত বা রুটি, তাই না? তারপরে আমরা আরামে সন্তান নিয়ে আমরা খাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বিশাল জগৎকে সৃষ্টি করেছেন, এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বস্তুকে নিরর্থক সৃষ্টি করেননি। সমস্ত বস্তুর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচক্ষণতার দাবি হিসাবে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভালো করে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন, এর রহস্য আছে। মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন, এর রহস্য আছে। নদী নালা সৃষ্টি করেছেন, এর রহস্য আছে। গাছ বৃক্ষ তরুণতা সৃষ্টি করেছেন, এর রহস্য আছে। আকাশের চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, এর রহস্য আছে। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা, কোনো বস্তু নিরর্থক সৃষ্টি করেন নাই। কি রহস্য? দেখুন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব গোষ্ঠীকে যখন পৃথিবীর ভিতরে পাঠাইলেন, পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি হুকুম করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আমার রহস্য হয়েছে বান্দা আমার ইবাদত করবে এবং আমার শুকরিয়া আদায় করবে, আর আমি মাবুদ তাদের দেওয়া নিয়ামতগুলোকে আমি বাড়িয়ে দেব। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত ভক্ষণ করার পর আমি মাবুদের যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। আর যদি আমি রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে যদি আমি মালিকের যদি প্রাণ ভরে যদি শুকরিয়া আদায় করে দাও, তোমরা যদি প্রাণ মন খুলে আমি মাবুদের যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, অপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি রব্বুল আলামিন এই জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি সুতরাং আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য ভাইরা আমার? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তারপরে দেখুন আল্লাহ বলেছেন যে আমি সুতরাং এই মানুষকে সৃষ্টি করেছি সুতরাং আমি রবের ইবাদতের জন্য। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে এই কথাটিও রেখেছেন যে রবের ইবাদত
শুধু আল্লাহকে ডাকলেই হবে না, আরো কত ইবাদত আছে। যে দেখুন, আপনি যখন হালাল রুজি অর্জন করবেন, এটাও রবের ইবাদতের ভিতরে গণ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এখন আপনি দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, কিন্তু এর সঙ্গে আপনাকে কি করতে হবে? নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে, তাই না? নিজের শরীর ঠিক রাখতে গেলে কি করতে হবে? টাকা পয়সা অর্জন করতে হবে, রুজি রোজগার যোগান করতে হবে, তারপরেই না আমরা সঠিকভাবে আমাদের শারীরিক শক্তি পাবো, তারপরে আমরা রবের ইবাদত সহি শুদ্ধভাবে করতে পারবো, তাই না? যে রব আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, কিন্তু এত নিয়ামত পাওয়া সত্ত্বেও আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না ভাইরা আমার। এবং আমরা কি করি? একে অপরের সাথে কি করি? ঝগড়া ফাসাদ করে বেড়াই, কিন্তু আসল যেটা কাজ আমরা সেই কাজটাকে আমরা ভুলে রয়েছি। দেখুন, আমি বলতেছিলাম যে তারিখের বিষয়টা নিয়ে, যে রব্বুল আলামিন আমাদের যে এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে এই নিয়ামতের প্রশংসাটাই তিনি সহিষ্ণুভাবে তিনি বান্দাদেরকে পরিষ্কারভাবে তিনি বান্দাদেরকে শিখাইতেছেন। আমার সাথে সকলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, يومالدين إياك نعبد وإياك نستعين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, ভালো করে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাদেরকে নিয়ামত দেওয়ার পর বান্দাদেরকে রবের প্রশংসা কিভাবে করতে হয় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই গোটা বিশ্বকে পরিচালনা করছেন, যিনি আকাশ জমিনের মালিক, যিনি বাতাস এবং পাহাড় পর্বত নদী নালা এই সমস্ত কিছু যিনি পরিচালনা করছেন। সাগরের নিচে যেই ছোট ছোট বালিগুনা পোকা থাকে, যেগুলো আমাদের চোখে ধরা অসম্ভব, সেগুলা পেটের ভিতরে রিজিক করে পৌঁছিয়ে দিয়েছেন সেই রব্বিল আলামিন। বান্দাদেরকে শিখাইতেছেন রব্বিল আলামিন প্রশংসা করবা, কোন রবের প্রশংসা করবা? যে আলম হচ্ছেন এক বছর, আলামিন হচ্ছে বহু বছর, যে আল্লাহ শুধু ইহুকালের আর পরকালের মালিক নয়, এরকম বহুমাত্রিক জগতের মালিক হচ্ছেন তিনি। সেই হবে প্রশংসা আমাদেরকে করতে হবে। কিভাবে? হামদ শব্দ দিয়ে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত সুন্দর করে তারিফ শিখাইলেন। বান্দারা এবার দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, সন্তান সন্ততির মায়ায় পড়ে, যে রব্বুল আলামিন আমাকে নিজেকে সৃষ্টি করলো, যে রব্বুল আলামিন রোজ আমাকে দেখাশোনা করতেছে, যে রব্বুল আলামিন রোজ আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, যে রব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার মতো এবং নিঃশ্বাস ছাড়ার মতো সুযোগ করে দিতেছেন, সেই রবকে ভুলে রয়েছে। আমার ভাইরা বন্ধুরা, এমন একটি কঠিন সময় এসে যাবে, সেই দিন এই দুনিয়ার কেউ আমাদেরকে সহায় করতে পারবে না, সেই দিন দুনিয়ার কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না। আমার ভাইরা বন্ধুরা, ভালো করে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার ভিতরে এমন করে সৃষ্টি করে পাঠিয়েছেন, বান্দার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বান্দার কোন কোন বস্তুর প্রয়োজন, সমস্ত বস্তুর প্রয়োজন মিটানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বস্তু দুনিয়ার ভিতরে তিনি দিয়েছেন, যাতে করে বান্দার কোনো কাজের ভিতরে অসুবিধা না হয়।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কারো মুহতাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুহতাজ, কারো ভিখারি আল্লাহ না? আমরা যদি আল্লাহর শুকরগুজার না করি, আল্লাহর যদি ইবাদত না করি, আল্লাহর কিছু হবে? কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে তিনি বান্দাদেরকে পথের দিশা দিয়েছেন। কিরকম দিশা দিয়েছেন? উত্তর কর গারে হিরা সে, উত্তর কর গারে হিরা সে সোয়ে কৌম আয়া और एक नुस्खा है कि दरिया सदलाया। चल बोल सुभान अल्लाह। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা পাহাড় থেকে, গর্ত থেকে হীরা, সেখান থেকে তিনি নিয়ে আসলেন পরশ পাথর। পরশ পাথর বলে এখানে এটাই বোঝানো হচ্ছে যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটি মর্যাদা, এত বড় একটি জবরদস্ত, এত বড় একটি নিয়ামত, এত বড় একটি মুজিজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যে গোটা বিশ্বের জগতের যত বড় বড় সায়েন্টিস্ট আছে সব এর সামনে মাথা নত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটি মর্যাদাশীল, এত বড় একটি জবরদস্ত কিতাব, এত বড় একটি জবরদস্ত কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কিসের জন্য? যে এই আমার বান্দারা যে দুনিয়ার ভিতরে চলবে, তারা তো একেবারেই কমজোর, তারা একেবারেই কমজোর, দুর্বল, তারা অল্পতেই শয়তানের ধোঁকায় পড়ে যায়, তারা সঠিক পথ সহজেই খুঁজে বের করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এইভাবে করে যুগের পর যুগ যেই মানব মণ্ডলীকে কিভাবে পথের দিশা দেওয়া যায়, যুগের পর যুগ নবী এসেছেন, শেষ পর্যন্ত আলা খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। যে আমাদের নবীকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এরপরে কোনো নবী আসবে না, এর ভিতরে কোনো প্রকারের সন্দেহ নেই, তিনি হচ্ছেন শেষ নবী। আর এই নবীর একমাত্র দাওয়াত থাকবে কি? আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে এত বড় একটি মুজিজা দিয়েছেন, যেই মুজিজার সামনে গোটা বিশ্ব নত হয়ে আছেন। অনেক কাফের বেঈমানেরা এই কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছিল, কোরআনের সামনে তারা চ্যালেঞ্জ করেছিল, কিন্তু কেউ এই কোরআনের সামনে চ্যালেঞ্জ করে উঠে যেতে পারে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, অনেক বেঈমান ব্যক্তিরা এই কোরআনের ভুল ধরার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু কেউ এই কোরআনের এক কিঞ্চিত পরিমাণ ভুল ধরতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বিষয়ে তিনি কোরআন কারীমের ভিতরে তিনি চ্যালেঞ্জ করেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনকে যদি জিজ্ঞাসা করি, এই কোরআন তুমি বলে দাও, কোরআন বলে দাও তুমি কেমন কিতাব, তোমার ভিতরে কোনো প্রকার সন্দেহ আছে কিনা? কোরআন তার জবাবে বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদ। এর যেটা ব্যাখ্যা সেটা মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ ভালো জানেন। কেউ বলেছেন
যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝখানে এই কথাটা রয়ে গিয়েছে। আর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব, কোরআন এই প্রশ্নের জবাব দিতেছেন। যালিকাল কিতাব, এই কিতাব এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো প্রকার সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। ভালো করে বুঝতে পেরেছি তো যে কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। এমন বড় একটি মস্ত বড় একটি কিতাব কোরআনুল কারীম আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পৃথিবীর ভিতরে পাঠিয়েলেন। একমাত্র উদ্দেশ্য কি? আমার বান্দারা কিভাবে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের দিশা পায়। আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জাতিকে অন্ধকার বিচ্ছিন্নতাময় পথ থেকে আলোর দিশা দেওয়ার জন্য, আলোর পথ দেখানোর জন্য কতই না কষ্ট করেছেন। আমার মা বোনেরা ভালো করে জানবেন, ভালো করে শুনে রাখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব নবী, নবীদের নবী, নবীকুলের সেরামণি, যেনার মর্যাদা সবচাইতে বেশি, যেনার তুলনীয় আল্লাহ নিজেই রাসূল, যেনার তুলনীয় দুনিয়ার কেউ হতে পারে না, যেই নবীর তুলনীয় কোনো নবী হতে পারে না, সেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনবেন, যেই নবীর এত সম্মান, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার পশু পাখি পর্যন্ত রাসূলকে সালাম জানাইতেন, যে রাসূল রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছ বৃক্ষ পর্যন্ত সালাম জানাইতেন। আমার ভাইরা বন্ধুরা, রাসূলের একমাত্র দিনের ভিতরে চিন্তা ফিকির ছিল আমার উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ পাবে। রাসূল সবসময় উম্মতের ফিকির নিয়ে থাকতেন, আর এই কালেমার দাওয়াত দিনের পর দিন মানুষদেরকে পৌঁছাইতেন। কিন্তু আমার ভাইরা বন্ধুরা, আমরা রাসূলের উম্মত বলে আমরা দাবি করে কিন্তু রাসূলের এক কোন সিফাত আমাদের ভিতরে পাওয়া যায় না। আমার যুবক ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমরা স্কুলে পড়ি, কলেজ পড়ি, ইউনিভার্সিটিতে যেখানেই পড়ি না কেন, আমার রাসূলের যেটা আদর্শ আছে, রাসূল যেটা করণীয় কাজ আমাদেরকে বলে গিয়েছেন, এই কাজ মোতাবেক যদি আমরা চলি আমাদের দুনিয়াতেও সম্মান আছে, আখিরাতেও সম্মান আছে। ভাইরা বন্ধুরা ভালো করে শুনে রাখবেন, যদি আমরা রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে সম্মানের চেয়ারে বসাবেন এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মাকাম দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ
জিকির করে ছেড়ে দিবেন না, জিকির করেই থাকেন, আল্লাহকে ডাকেন, চোখ বন্ধ করে ডাকেন আল্লাহকে, মন ভরে আল্লাহকে ডাকেন, চোখ দিয়ে পানি বের করে। আল্লাহ 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 কাউকে রাখো বস তালত মৌলা, কাউকে রাখো বস তালত মৌলা, কাউকে রাখো গস্তালাই। আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার নীলা খেলা। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। মুসা নবী আশিক ছিলেন, তোমাকে দেখিতে চাইলেন। মুসা নবী আশিক ছিলেন, তোমাকে দেখিতে চাইলেন। পাহাড় পরে সুরমা হইল, মুসা কেনে পড়ল না। আল্লাহ তোমার নীলা খেলা, কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আসল দেখুন, আমি অনেক কিছু বলেছি, আমার আগেও বক্তারা আমার থেকেও বেশি বলেছেন। দেখুন, কোরআন যেমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন সম্বন্ধে চ্যালেঞ্জ করেছেন। দুনিয়ার কোনো বাটপাট, দুনিয়ার কোনো বেঈমান এই কোরআনের সামনে এসে কোরআনের সামনে বিরোধিতা করতে পারবে না। অনেক বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্ট আছে, তারা এই কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা কি করেছেন, নিজেরাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের এত বড় একটি মুজিজা আমার ভাইয়েরা বন্ধুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন পাক তেলাওয়াত করতেন, গভীর রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঝুপড়ি ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা। দুনিয়ার তেলাওয়াত কতই না সুন্দর লাগে, কতই না মধুর লাগে, কিন্তু যে তেলাওয়াত করেছেন স্বয়ং বিশ্বনবী জনাবে আকাই নামদার তাজদারে মদিনা, সেই তেলাওয়াত কতই না মধুর না মিষ্টির হতে পারে। আমার নবী যখন তাহাজ্জুদের নিয়ত বেঁধে যখন তেলাওয়াত শুরু করেছেন, ওই কাফির বেঈমানেরা যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, তারা একে অপরজনকে বাধা করতো। তারা মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের কাছে গেলে এমন একটি ষড়যন্ত্র করবে, তোরা ওর পথ তোরা গ্রহণ করে নেবে, কখনো মুহাম্মাদের কাছে তোরা যাইস না। কে বলেছে? আবু জেহেল। কে বলেছে? আবু জেহেল এই কথা বলেছে। তার সহকর্মীদের, তার সহকর্মীদের এই কথা বলেছে। এবার গভীর রাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নিয়ত বেঁধেছেন। নামাজের ভিতরে যখন তেলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমাদের
যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার কণ্ঠ কেমন হতে পারে ভাইরা আমার। যখন রাসূল তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তখন একের পর আরেকজন আবু জেহেল গিয়েছে গভীর রাত, অন্ধকার বিচ্ছন্নতা পথ। আবু জেহেল গিয়েছেন তেলাওয়াত শুনতে রাত্রিবেলায়। এবার সুফিয়ান জানে না আবু জেহেল গিয়েছে, চুপ করে সুফিয়ানও গিয়েছে, আবু লাহাবও গিয়েছে। কিন্তু ওইদিকে আবু জেহেল কিন্তু এদেরকে মানা করে এসেছে, কঠোরভাবে মানা করেছে। আবার যদি দেখি কথা কিন্তু খারাপ হবে। কে বলেছে? আবু জেহেল বলেছে যে আমার সহকর্মীরা যে তাদের যদি আবার যদি মুহাম্মাদের কাছে যদি তাদেরকে দেখি, তাদেরকে কারারুদ্ধ করে তাদেরকে বন্দী করে রাখা হবে, কঠোর তাদেরকে হুমকি দিয়ে। কিন্তু কালামুল্লাহ কার? কালামুল্লাহ কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামুল্লাহর এত বড় মুজিজা আছে যে কোনো বেঈমান এই কালামুল্লাহর সাথে চ্যালেঞ্জ করে দূরে সরে থাকতে পারবে না। যেই এর ভিতরে একটু মাথা দিবে, তাকে এই কালামকে আকর্ষণ করে নিজের কাছে টেনে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন আবু জেহেল গভীর রাত হয়েছে, আবু জেহেল ছুটে গিয়েছে কি শোনার জন্য? সেই তেলাওয়াত শোনার জন্য। আগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো তাদেরকে বলতেন, রাসূলের ভাষা কি ছিলেন? আরবিয়ান ছিলেন। তো রাসূলের কথা কি ছিলেন? আরবিয়ান। রাসূল যখন তাদের সামনে এই কোরআনের কথাগুলো তুলে ধরতেন, তাদের মজা লাগতো। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা করে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আবু জেহেল চুপে চুপে যাইতো, অনেকদিন যাইতো। হঠাৎ করে একদিন দেখা হওয়ার পর একদিন কঠোরভাবে মানা করেছে। এবার আবার আবু জেহেল এদেরকে মানা করে আবারও ছুটছে আবু জেহেল সেই তেলাওয়াত শোনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা, কোরআনের আকর্ষণ এটা। এবার আবু জেহেল গিয়েছে, এবার সুফিয়ান গিয়েছে, চুপ করে আবু লাহাব গিয়েছে। যখন চুপ করে একের পর আরেকজন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, ভাইরা আমার, দুনিয়ার কারো তেলাওয়াত নয়, দুনিয়ার কারো তেলাওয়াত নয়, দুনিয়ার কারো তেলাওয়াত নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যার জন্য এই কুল কায়নাত সৃষ্টি হয়েছেন, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন। কতই না মিষ্টি, কতই না মধুর হতে পারে ভাইরা আমার। সেই তেলাওয়াত তারা শুনতেছে। শুনে 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 যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুরে সাদিকের আগে যখন নামাজ যখন ক্ষান্ত করলেন, নামাজ যখন শেষ করলেন, তারা তো এবার বাড়ি ফিরবে, তাই না? যদি বাড়ি না ফিরে সকালবেলাতে সবাই দেখতে পাবে যে কাফেরদের লিডারদের এই অবস্থা, যারা ইসলামকে বিরোধিতা করত, যারা ইসলামকে কোরআনের বিরোধিতা করত, তাদেরই এই অবস্থা লোকে যদি দেখে ফেলে, তাহলে আমাদের তো বাপ দাদারা এদের যত দেব দেবীর যত আমরা পূজা করতাম সব তো নষ্ট হয়ে যায়। তারা কি করলো? সূর্য উদয় হওয়ার আগে তারা বাড়ি ফিরল। বাড়ি ফিরতে গিয়ে যখন সেই ঝোপড়ি থেকে, যে ঝোপড়ির কিনারায় থেকে যখন বাড়ির দিকে রওনা দিয়েছেন, একের অপরের সঙ্গে ধাক্কা লেগেছে। এবার দেখুন খেলা। এবার যখন আবু জাহেলের সাথে উতবা, সাইবা তাদের একে অপরের সাথে যখন ধাক্কা লেগে গেল, এবার আবু জাহেল বলতেছে, এই আমার সহকর্মী ভাইয়েরা, তোরা এখানে কেন এসেছিস বল? আবু জাহেল কি বলতেছে? তোরা এখানে কেন এসেছিস, কোথায় গিয়েছিস? মানে এমন ভাব ধরছে ওরা যাতে বুঝতে না পারে আবু জাহেল এখানে এসে। বুঝতে পেরেছেন? তাদের মধ্যে একজন বলে উঠেছে, বাদশার বাদশাহী চেয়ার পর্যন্ত চেয়ারের বাইরে নয়। বাদশার বাদশাহী চেয়ার পর্যন্ত চেয়ারের বাইরে নয়। যখন তুমি নেতৃত্ব দিবা, তোমার নেতৃত্বের গুণ যখন তোমার ভিতরে থাকবে, তখন না তোমার কথা আমি মানবো। দেখেন, আমি একজন বক্তা হিসেবে এসে আমি আপনাদেরকে বলতে সুদ খাওয়া যাবে না। আর যদি আমি নিজে সুদ খাই, আপনারা কমে ছাড়বেন আমারে? আপনারাও খাবেন। আমাকেও যদি দেখেন আমি আপনাদের মানা করলে মানবেন না, যে আপনিও খান, আমরা কি করবো, তাই না? দেখেন, এটা তো সুদ নয়, কিছুই না। এটা সারা বিশ্বের যেটা চমকানো, যেটি একটি আকর্ষণীয় কোরআনুল কারীম, যে কোরআনের ডাকে তারা থাকতে পারে নাই। একে অপরে যখন গিয়েছে, রাস্তার ভিতরে ধাক্কা লেগে গিয়েছে, তাদের ভিতরে একজন জন হুমকি দিয়ে উঠছে যে সব জায়গায় বাটপারি খাটবে না। আবু জাহেল এই কয়েকদিন যা করেছো, তোমাকে যে কোরআন এখানে নিয়ে এসেছে, আমাদেরকে
হচ্ছে কোরআনের মুজিজা। এত বড় মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। সুতরাং উম্মতকে কিভাবে অধঃপথ জাহান্নামের বিচ্ছিন্নতাময় পথ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথ কিভাবে দেখানো যায়, এটাই না আমার ভাইয়েরা বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার হাবিব, যদি কোনো বান্দা আমি মাবুদের সাথে যদি মহব্বত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এইভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই আমার নবী, কেউ যদি আমার সঙ্গে মহব্বত করতে চায়, সে যেন আগে আপনার সঙ্গে মহব্বত করে। আমার ভাইরা বন্ধুরা, এবার ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন, যদি আমরা রাসূলের সাথে যদি মহব্বত করতে পারি, আমার মা বোনেরা, রাসূলের সাথে যদি এবার প্রেম ভালোবাসা যদি করতে পারি, দুনিয়া আমাদের পিছু হয়ে যাবে, দুনিয়ার পেছনে আমাদের ছুটতে হবে না, দুনিয়া আমাদের পেছনে ছুটবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা? আমরা যদি রাসূলকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আর যদি রাসূলকে যদি কষ্ট দিয়ে 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 সেই মদিনার বুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সেখান থেকে যদি রাসূলের যদি আমরা দিলের ভিতরে কষ্ট দেই, রাসূল যদি সেখানে যদি কান্না করেন আমাদের জন্য, তাহলে আমাদের কঠিন হাসরের ময়দানে আমাদের কোনো সুপারিশের কোনো জায়গা থাকবে না। বুঝতে পেরেছেন? মানে সময় তো অনেক গেছে, শর্টে নিয়ে আসতেছে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ধরো। আমার ভাইরা, রাসূলকে ধরতে গেলে আমাদেরকে কি ধরতে হবে? আগে কি ধরতে হবে? কোরআন এবং হাদিস। রাসূলের পরিচয় কোন জায়গায় দিয়েছে? কোরআনে দিয়েছে। কোথায় দিয়েছে? কোরআনে দিয়েছে। আমি যে আগে বলেছি যে শেষ নবী হিসাবে আমাদের রাসূলকে পেঠিয়েছেন, তিনি হয়েছেন আমাদের শেষ নবী। আরো বলেন আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে এসে রাসূলের একটি কালাম ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে এসে তিনি একটাই দাওয়াত দিয়েছেন, হে আমার উম্মতেরা, এই আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহকে এক বলে স্বীকার করে নাও, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা তোমরা ঘোষণা করো। আমার ভাইরা, শুধু ঘোষণা করলেই চলবে? কিন্তু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, এটাই বুঝাই দিকে আমি এটা বলতে চাইতেছি যে আয়াতের ভিতরে কি বলতে চাইতেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি যে শব্দটা এনেছেন, এটা কি শব্দ? এই শব্দের অর্থ হয়েছে ইত্তেবা, আনুগত্য বলা হয়েছে। আনুগত্য কারে বলে? এবার ভালো করে শুনে রাখি আমার ভাইরা বন্ধুরা, আনুগত্য কার বলে? ইত্তেবা হলো এই যে আমি আমার বাপের যেই কয়েকটা হুকুম আছে সেই হুকুম অনুযায়ী চলবো, এটা হলো ইত্তেবা করা। আর আনুগত্য করা হলো এটা আমার বাপে যেইভাবে নলা তোলে আমিও নলা তুলবো সেইভাবে। কথা বুঝাইতে পারছি? এটা হলো আনুগত্য করা। আর রাসূলকে কি করতে বলা হয়েছে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব, যদি বান্দারা তোমাকে আমাকে ভালোবাসে, আমাকে যদি পাইতে চায়, আমার সঙ্গে যদি মহব্বত করতে চায়, সে যেন তোমার আনুগত্য করে। কি করে? আনুগত্য করতে বলা হয়েছে। তাহলে ভাইরা আমার বন্ধুরা, যদি আমরা রাসূলকে পাইতে চাই, রাসূলকে যদি আমরা আমাদের দিলের ভিতরে রাখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে রাসূলের সুন্নাত আমাদের দিলের ভিতরে আঁকড়িয়ে ধরা। আমার ভাইরা বন্ধুরা,
দেখেন আমার ভাইরা বন্ধুরা, প্যান্ডেলের ভিতরে পর্দার আলো মারস আছে না নাই? তাদের বিষয়ে একটি কথা বললাম না, তুই একটি কথা বলি। দেখেন আমার মা বোনেরা ভালো করে শুনে রাখবেন, মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুন্না লিবাসুল লাকুম একে অপরজনের জন্য লিবাস স্বরূপ বানিয়ে দিয়েছে। একে অপরজন বলতে এখানে স্বামী স্ত্রী বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে বাবাজিরা? আপনারা শুনে রাখুন, কি বোঝানো হয়েছে? স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য কি লেবাস শুরু, পর্দা শুরু। কিভাবে? যে স্বামী স্ত্রীর সাথে তারা যত প্রকারে খাওয়া দাওয়া, খরচ এনে দেওয়া, আমি শর্টে বুঝাবো, খরচ এনে দেওয়া, সাবান এনে দেওয়া, মানে একজন মানুষের মানে শারীরিক যতটুকু প্রয়োজন সে প্রয়োজন মেটাবে তার স্বামী, বুঝতে পেরেছি? আর স্ত্রী স্বামীর কাপড় দেওয়া, স্বামীর খাওয়া দাওয়া, স্বামীর খিলান পিলান, স্বামীর খেদমত করা, এগুলা কি করবে? স্ত্রী করবে। তার জন্য স্বামীকে কোনো বাইরে কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। তদরূপ স্ত্রীও কারো কাছে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এটা সহজে আমি বুঝিয়ে দিলাম। এটাই কয় পর্দা, এটাই কয় পর্দা। আমার মায়েরা ভালো করে শুনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে একটি মেয়ে আছে সেই ঘরের ভিতরে একটি জান্নাত আছে। যেই ঘরের ভিতরে দুইটি মেয়ে আছে দুইটি জান্নাত আছে। যেই ঘরের ভিতরে তিনটি কন্যা সন্তান আছে সেই ঘরের মেয়ে আর তার মা সহ তার গার্জিয়ান সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন তাদেরকে এমন একটি জান্নাত দেওয়া হবে যে জান্নাতের সঙ্গে আমি রাসূলের জান্নাত ফিট হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের বন্ধুরা, আমার ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনে রাখুন। এবার আমরা আমাদের সন্তানকে লালিত পালিত করতে গিয়ে আমরা যদি আমাদের সন্তানকে যদি রাসূলের সুন্নাত যদি আমরা তাদেরকে আদর্শের ভিতরে ঢুকিয়ে না দেই, রাসূলের তরিকা যদি তাদের ভিতরে আমরা যদি না এনে দেই, তাদের যদি স্মরণ না করে দেই, আমাদের এমন একটি পরিস্থিতি এসে যাবে শেষ পর্যায়ে গিয়ে আমাদের জাহান্নাম ছাড়া আরো কোনো উপায় হবে না। দেখেন ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনে রাখবেন, আমার বাড়িতে একটি মেয়ে আছে, আমার বাড়িতে একটি সন্তান আছে, ছেলে আছে। দেখুন শুধু আমরা ভাববো যে সন্তানের বয়সে মেয়েরই পর্দা আছে, না ছেলেরও পর্দা আছে। জানেন পুরুষের পর্দা আছে? জানেন না? নতুন শুনতেছেন আজকে? আচ্ছা, যেমন ভাবে মহিলার পর্দা আছে তেমন ভাবে পুরুষেরও পর্দা আছে। এর ভিতরে কিছু একটু হেরফের আছে, মহিলার বেশি পুরুষের একটু কম। কারণ পুরুষ তারা সারাদিন রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, রাস্তাঘাটে চলাফেরা করবে, তারা খাবার আহরণ জোগাড় করবে, বাড়ির পরিবার চালানোর জন্য তারা চেষ্টা করবে, তারা রুজি রোজগার তালাশ করবে। আমার ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনে রাখুন, মা বোনদেরকে এমন পর্দা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে পর্দার ভিতরে মা বোনের এমন সম্মান রেখেছেন যে মা বোনকে সবচাইতে মর্যাদাবান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাহেলিয়াতের যুগে এই কন্যা সন্তানকে জিন্দা মাটির ভিতরে পুঁতে দেওয়া হতো, মা বোনের কোনো অস্তিত্বই ছিল না, মা বোনের কোনো সম্মান ছিল না। আমার মায়ের বোনেরা এই সম্মান দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আর একটি ঘটনা বলবো, বলে শেষ করবো। দেখুন ভাইরা আমার, হযরত দাহিয়া কালবি তিনি একটি সমাজের মুরব্বী ছিলেন আর কি, দেওয়ানিটাই। তিনি মানুষকে হুকুম করতেন যে কন্যা সন্তান হলে পরে তারা মাশওয়ারা করতেন যে আমাদের রুজি রোজগার এমনি যেমন কম, কন্যা সন্তান হলে পরেই না আমাদের আর একের পর এক সন্তান বৃদ্ধি পাবে, বেশি হয়ে থাকবে। তারা এইদিকে ভাবলো, আর একদিকে তারা ভাবলো যে কন্যা সন্তান হওয়া মানে নসিব খারাপ। নাউযুবিল্লাহ। তারা কি ভাবলো? নসিব খারাপ। আমার মা বোনেরা ভালো করে শুনলেন, সেই যুগে জাহিলিয়াতের যুগে এই দাহিয়া কালবি তিজারতের জন্য গিয়েছে।
আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরতে দাহিয়া কলবি এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহর রাসূল, আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? আমি কি মাফের কোনো রাস্তা আছে নাকি? আল্লাহর নবী বলে, কি গুনাহ করেছো, কি অন্যায় করেছো বলো। এবার হযরতে দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, জামানায়ে জাহালিয়াতের ভেতরে আমার একটি কন্যা সন্তান হয়েছে। সমাজের ভিতরে এটা পরিচালন ছিল, এটা প্রচার ছিল, যদি কোনো প্রকার কন্যা সন্তান হলো, সেই সন্তানটা তারা চেন্দাই কবরের ভিতরে দাফন করে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তিজারত করে বাড়িতে এসে দেখি আমার একটি চাতক পাখির মতো একটি কন্যা সন্তান, স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে, সুন্দর করে সাজিয়ে আমার সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে সালাম দিতেছে, এ আমার স্বামী গো, এই দেখেন আপনার কন্যা সন্তান। কিন্তু মায়ের দিলের ভিতরে ভয়, কি জানি আমি যদি আমার মেয়েকে আমার স্বামীর কাছে দেই, আমার স্বামী আমার কন্যাকে নিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু মায়ের দিলের ভিতরে এতটুকু চেতনা, এতটুকু মহাব্বত, এতটুকু বিশ্বাস রেখেছেন, পাবে কিনা সন্তানকে মারতে পারে। আমার ভাইরা, বন্ধুরা, হযরতে দাহিয়া কলবি তিনি যখন তেনার কন্যা সন্তানকে দেখতে পেলেন, হযরতে দাহিয়া কলবির চেহারাটা মলিন হয়ে গেল। তিনি লজ্জা করতেছেন, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরতে দাহিয়া কলবি তেনার সন্তানটা, তেনার কন্যা সন্তানটা দেখে তেনার চেহারাটা মলিন হয়ে গেলেন। তিনি এবার ভাবতেছেন, জাহিলিয়াতের যুগের ভিতরে আমার নাকি ভাগ্য খারাপ হয়ে গেল। তেনার দিলের ভিতরে একটা ভয় এসে গিয়েছে, আমি তো নিজের সাথে থেকে অনেকজনের সন্তানকে আমি মাটিতে জিন্দা কবর দিয়েছি। এবার দাহিয়া কলবি, এবার তিনি এই কথাগুলো রাসূলের সম্মুখে তিনি আরজ করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুই বুঝতে পেরেছেন। আল্লাহর নবী চেহারা বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে পানি পড়তেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সময় সবচাইতে বেশি কান্না করেছেন। কয়টি সময়? তিনটি সময় এমন কান্না করেছেন, ভিতর থেকে কুহু কুহু শব্দ বের হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে দাহিয়া কলবি যখন আমার রাসূলের সামনে এই ঘটনা শুনাইতেছেন, হযরতে দাহিয়া কলবির সামনে যখন তেনার মেয়েটা তুলে ধরা হলো, হযরতে দাহিয়া কলবি তিনি তেনার কিসমত খারাপ বলে তিনি ভাবতেছেন। তেনার স্ত্রীকে বললেন, চুপ করে এই কন্যাটাকে জলদি সাজিয়ে দাও, জলদি আগে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, মাটির ভিতরে গেড়ে দিয়ে আস। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা তো মাই হয়, যদি সন্তান যদি এত কষ্ট করে, আমার ভাইয়েরা, বন্ধুরা, মায়ের মতো কেউ ভালোবাসা দিতে পারে না। আমার বাবাজিরা, মা কেমন হতে পারে একটু বুকের ভিতরে হাত দিয়ে বলুন।
নাই, যাদের মা এত কষ্ট করে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে মুখের খাবার সন্তানের মুখে তুলে ধরেছে, নিজের খাবার নিয়ে নিজের সন্তানের মুখে তুলে ধরে সন্তানের মুখে হাসি ফোটায় সেই মা আমাদের মা। যেই মা মানুষের বাড়িতে বাড়িতে বিক্ষোভ করে, মানুষের বাড়িতে চেয়ে চলে এনে সন্তানকে পড়াশোনা করায়, কত মায়ের না কত মহাব্বতের মা হতে পারে আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার মা বোনেরা। দেখুন হযরত দাহিয়া কালবি যখন এটা ইরাদা করলেন, দাহিয়া কালবির স্ত্রী যখন এই কথা শুনলেন, আমার এই মেয়েটিকে জিন্দা কবরে দরগর করে দেবে, জিন্দা মাটির ভিতরে পুঁতে দেবে। এইদিকে দাহিয়া কালবির স্ত্রী কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছে, জমিনের ভিতরে পড়ে গিয়েছে, কথা বলতে পারে না। হযরত দাহিয়া কালবি তেনার কন্যা সন্তানটা নিয়ে এক কদম দুই কদম করে এগিয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার ছোট্ট চাতক পাখির মতো বাচ্চা এবার পিছন থেকে আব্বা আব্বা বলে কান্না করে আর ডাকে। একবার দৌড় দিয়ে সামনে যায়, আবার আব্বা বলে ডাক দেয়, আবার মুচকি হাসি দেয়। বাবার সঙ্গে খেলা করতে করতে এদুক দুদুক করে আগে বাড়ায়। এইভাবে যাইতে যাইতে যখন একটি আলোর একটি কিনারায় গেলেন, একটি আধার জায়গায় গেলেন, একটি পাহাড়ি এলাকায় গেলেন, সেখানে যাওয়ার পর তেনার আব্বা কি করলেন, কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করে দিলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে যখন মাটি নিয়ে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারির ভিতরে লেগে গেল, তেনার কন্যা সন্তান কেঁদে কেঁদে বলতেছে, আব্বা জান, আপনি এত কষ্ট করুন কেন? আপনি এত কষ্ট করুন কেন? আপনার দাড়ির ভিতরে মাটি লেগেছে। আব্বা কথা বলতে পারে না। এবার আব্বার দিলের ভিতরে মায়া এসে গিয়েছে, কিন্তু ওই যে নিজের সঙ্গে থেকে অনেক মেয়েদেরকে কবরের ভিতরে তরগর করেছে, মাটি দিয়েছে। এবার আমি যদি না দিই আমার কি উপায় হবে? কিন্তু নিজেও মানুষের কথাটা মানার জন্য, বাদশাহিয়াতের হুকুম মানার জন্য, জাহিলিয়াতের যুগের হুকুম মানার জন্য সেও কি করলো, নিজের মেয়ে সন্তানকে যখন কবরের ভিতরে, যখন মাটির গর্তের ভিতরে যখন ফেলে দেওয়ার জন্য প্রস্তুত নিল, যখন ফেলে দেওয়া হলো, মেয়েটা নিচে থেকে চিৎকার দিয়ে বলতেছে, হায় আব্বা, আপনি এটা কি করলেন? হায় আব্বা, আপনি আমাকে শেষবারের মতো ছেড়ে দিন, আমি আর আপনাকে কোনোদিন আব্বা বলে ডাক দিব না, কাউকে আব্বা বলে পরিচয় দিব না। বাবা চেয়ে বল, শেষবারের মতো আমাকে মাফ করে দিন। আমার মা বোনেরা, পর্দার আড়ালের মায়েরা, ভালো করে শুনে রাখুন রে মা, আমাদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না। সেই জাহিলিয়াতের যুগে যখন হযরত দাহিয়া কালবি তেনার মেয়েকে যখন গর্তের ভিতরে ফেলে দিল, মেয়েটা ছোট বাচ্চা, মেয়েটা চিৎকার করে আব্বা আব্বা বলে কান্না করতেছে আর বলতেছে, আব্বা আমি আমাকে মাফ করে দে। এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইতেছেন। আল্লাহর নবী কান্না করতেছেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে। নবীজি বলে, দাহিয়া কালবি আরো কি করেছ? হযরত দাহিয়া কালবি বলে, এবার ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মেয়েটিকে জিন্দা কবরের ভিতরে দরগর করে দিলাম, জিন্দা কবরের ভিতরে দাফন করে দিলাম, কিছুদিন যাওয়ার পর আমি স্বপ্নের ভিতরে দেখি সেই চাদর পাখিটা আবার স্বপ্নের ভিতরে এসে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। তারপরে এমন কসম কাটলাম, তারপরে এমন কসম খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে থেকে সমাজের ভেতরে যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত ব্যক্তি নিজের সন্তানকে জিন্দা দরগর করে দিতে চাবে, আমি তাদেরকে আযাব করে দিয়ে, তাদেরকে পেলে পুষে, তাদেরকে আমি খেদমত করে তাদেরকে বিবাহ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দন রূপে বলতেছেন, হে তাহিয়া কলবি, জানি না কঠিন হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে চিনবে না, আমি রাসূল তোমাকেও চিনতেও পারি না, চিনতে পারি। সন্তান বাবাকেও চিনবে না, বাবাও সন্তানকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে পারবে না। কোরআনে কারীমের ভিতরে এসেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার ভাইরা, সেই কঠিন হাসরের দিন কেউ কাউকে চিনবে না, এমন একটি পরিস্থিতি এসে যাবে। আল্লাহ নবী বলেছেন, এই তাহিয়া কলবি, জেনে রাখো, তুমি যে এই কয়েকটি মেয়ে সন্তানকে আজাদ করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে নাজাত দিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, দেখুন অনেক রাত হয়ে গিয়েছে, আমি এটাই বুঝাইতে চাইতেছি। দেখেন মারা, আমার দিল থেকে আপনাদেরকে মা বলেই ডাক দেই, কারণ মা শব্দের ভিতরে এত একটু ভালোবাসা, একটু মমতা রয়েছে। সারাদিন যদি না খেয়ে থাকে কেউ, যদি একবার যদি মাকে মা বলে ডাক দিতে পারে, সারাদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমার মা বোনেরা, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীর ভিতরে এসে, সুতরাং মানুষকে হেদায়েতের জন্য তিনি মানুষকে সিধা রাস্তা দেখিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে যেই সময় কোনো নারীর কোনো দাম ছিল না, নারীর সতীত্বের কোনো দাম ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, সেই যুগে যদি কোনো নারী সন্তান জন্ম হইতো, তাদেরকে জিন্দা দাগর করে দেওয়া হতো। আর সেই জাহেলিয়াতের যুগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে এই নারী সতীত্বের দাম দিয়েছেন। গভীর তলবয়স থেকে, মাটির তল থেকে তাদেরকে তুলে নারীর সিংহাসনে বসে নারী সতীত্বের দাম দিয়েছেন। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমরা সেই নারীটা, যে নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন, কিন্তু আমরা নিজেদের দাম কমাইতেছি। অল্প কথায় সবকিছু বোঝা যায়। কিসের জন্য দাম কমাইতেছি? আমরা বেপরদাহি করে আমরা পর্দা করি না। দেখুন আমার পরে যে ভাই এসছেন, উনি আপনাদের সামনে কথা রাখবেন, তো আমি আপনাদের কাছে একটি করে জোরে অনুরোধ করে যাব যে আপনারা নিজের ফ্যামিলিকে, সর্বপ্রথম ফ্যামিলিকে আপনারা কি করুন, পর্দার ভিতরে নিয়ে আসুন। যখন সমস্ত মানুষ এটা একটা জিম্মা নিবে যে আমি আমার ফ্যামিলিকে পর্দায় রাখবো, আমি আমার সন্তানকে পর্দায় রাখবো, তখন দেখা যাবে রাস্তাঘাটে সমস্ত বাড়িতে পর্দা হয়ে গেছে। ঠিক কিনা বাবাজিরা? তা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।